নমস্কার। আজ আর বলবো না সবাই ভালো আছেন তো এই কথাটি। না, আমরা ভালো নেই। আমরা মেয়েরা ভালো নেই, আমরা মায়েরা ভালো নেই। যেই ঘটনা আর.জি. করের তিলোত্তমার সাথে ঘটে গেল, আসুন আমরা মায়ের ভক্তরাও তার বিরুদ্ধে গর্জে উঠি। আর যার সম্ভব, যাদের পক্ষে, আসুন আজ আমরা রাত দখলে নামি, রাত 11টায় বিভিন্ন পয়েন্টে। আর যারা রাস্তায় নামতে পারবেন না, এই আন্দোলনে সাথ দিতে পারবেন না রাস্তায় নেমে, তাদের জন্য আবেদন, তারা বাড়িতে ঠিক রাত 12টায় শাঁখ বাজান, সবাই বাজান। আমার গলা ধরে আসছে। সত্যি আমি অত্যন্ত মর্মাহত, কিছু বলার ভাষা নেই। তবে আজ আমি থাকছি পথে, রাত দখলে রাস্তায়। জানি একদিনের এই আন্দোলনে হয়তো কিছুই পাল্টাবে না, তবু এবার সময় এসেছে সবার একত্রিত হওয়া, মেয়েদের। আর মেয়েরা মেয়েদের শত্রু হবেন না, প্লিজ। নিজেদের মনকে উদার করুন, আর সব ব্যাপারে মেয়েদের দোষ ধরা থেকে বিরত থাকুন। আর প্রত্যেকে নিজের সন্তানদের এমনভাবে মানুষ করুন যাতে কখনো তারা কোনো ঘৃণ্য কাজে তো নিজেরা অংশদারি হবেই না, উল্টো প্রতিবাদী হয়ে উঠতে পারবে। আসুন আজকে আমি মায়ের নারী মুক্তি ভাবনার থেকেই কিছু বলবো। আজ আর বেশি কিছু বলবো না, কারণ মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে আছে। নারী মুক্তি, নারী প্রগতি ও নারীর সমানাধিকার প্রসঙ্গ সমকালের আধুনিক জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক সর্ববিষয় সর্বক্ষেত্রে নারী জাতির পুনর্বাসন ও স্বাধীনতা রক্ষা জরুরি বলে আজকের পৃথিবী মনে করে। সর্ববন্ধন বিমুক্ত করে নারীকে আবার জীবনের পাদপীঠে পরিপূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠা করার সংকল্প রামকৃষ্ণ ভাব আন্দোলনেরও একটি গুরুত্বপূর্ণ চিন্তা। মা চাইতেন মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হোক, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে নিজের পায়ে দাঁড়াক। এক স্ত্রী ভক্ত মেয়ের বিয়ে দিতে না পারায় দুঃখ প্রকাশ করলে মা বলেছেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করো কি করে? নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। প্রসঙ্গক্রমে বলা যায় যে সাধু ব্রহ্মচারীদের তিনি ইংরেজি শিখতে উৎসাহ দিতেন, যাতে তারা পাশ্চাত্যের মানুষের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারেন। আমাদের দেশের বাল্য বিবাহের কুপ্রথার তীব্র সমালোচক ছিলেন মা। মা ছিলেন নারী শিক্ষার প্রবল সমর্থক। আর আমাদের পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? অসংযত জীবন মা সহ্য করতে পারতেন না। দেশের দুঃখ দুর্দশার যে কোনো ঘটনায় মাতৃহৃদয়ে এসে আঘাত করত এবং মা উত্তেজিত হতেন। এইসব মর্মন্তুদ কাহিনী শুনে মায়ের দুটি চোখ কখনো বিদেশি শাসকের নির্মম শোষণ এবং উৎপীড়নের প্রতিবাদে অগ্নিবর্ষণ করত, কখনো বা অশ্রুর প্লাবনে ভেসে যেত। আজ আর বিশেষ কিছুই না,
মায়ের এই কথাগুলি আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম, কিন্তু আজ এটা খুব প্রাসঙ্গিক ছিল বলা, তাই আজও এই বিষয়ে বললাম। আজ আসছি, আর আবারও একটা কথা বলছি, আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ সংগঠিত করুন, গর্জে উঠুন। দেয়ালে এবার পিঠ ঠেকে গেছে সত্যি মহিলাদের।